দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের গুঞ্জন রয়েছে, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। এবং তার প্রেক্ষিতে গত সেপ্টেম্বরে একবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তা কার্যকর হয়নি। সেই সময় আমরা বলেছি যে ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো কার্যকর সমাধান নয়, বরং ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে আমরা একসাথে কাজ করতে পারি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সেই দাবির প্রতি কর্ণপাত করেন নাই এবং ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন সাধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কোনো উদ্যোগ কিন্তু নেন না। তারা একটি কমিটি করেছিলেন, সেই কমিটি কিন্তু পরবর্তীতে কোনো কমিটির কার্যক্রম কিন্তু আমরা দেখি নাই। এবং আজকে যে কথাটি এসছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা হলে থাকবেন তারা তাদের রাজনৈতিক করার যেই অধিকার, সেই অধিকার তাদের অবশ্যই থাকা উচিত। যদি তারা কোনোভাবেই কাউকে কোনো আঘাত না করেন, কারোর জন্য হুমকি স্বরূপ না হন, তাহলে তিনি রাজনীতি করবার তার অধিকার থাকা উচিত এবং এটি সংবিধান দ্বারাও কিন্তু আমাদের সংরক্ষিত। সুতরাং কাউকে রাজনীতি করবার অধিকার তার হরণ করা এটি সংবিধান বিরোধী এবং এটি আইন পরিপন্থী, আন্তর্জাতিক যে আইন সেই আইন পরিপন্থী। সুতরাং আমরা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের যে সিদ্ধান্ত, আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আমরা বিরোধিতা করেছি। কিন্তু আমরা জানি যে আমাদের শিক্ষার্থীদের এক ধরনের ভীতি রয়েছে, কারণ তারা দীর্ঘদিন ছাত্রলীগের দখলদারিত্ব এবং সন্ত্রাসের শিকার হয়েছেন। তাদের সেই ভয় ভীতির প্রতি আমরা সহানুভূতিশীল এবং আমরা আসলে তাদেরকে এটি বলতে চাই যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়াও কিন্তু আসলে আমরা দেখছি যে এক ধরনের গুপ্ত রাজনীতি হলগুলোতে চলমান রয়েছে এবং তারা পরবর্তীতে ছাত্রলীগের মতোই যে দখলদারিত্ব তৈরি করবে না হলগুলোতে, সেটি কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সুতরাং ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে নয়, বরং ছাত্র রাজনীতি প্রকাশ্য থেকে ছাত্র রাজনীতিকে গুণগত পরিবর্তনের ভেতর দিয়ে কিন্তু আসলে আমরা আমাদের একটি সুন্দর যে বিশ্ববিদ্যালয়ে আমরা স্বপ্ন দেখছি, যে কাঠামোর স্বপ্ন দেখছি, সেটি আমরা বাস্তবায়ন করতে পারি। আচ্ছা, কলকাতায় যে আওয়ামী লীগের কার্যালয় খুলে কার্যক্রম চালাচ্ছে, এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? দেখুন, এটি আসলে মন্তব্য করবার মতো আসলে কোনো বিষয় না। আওয়ামী লীগের এটা যারা কার্যালয় খুলেছেন, যারা সেখানে কার্যক্রম পরিচালনা করছেন, এটি আসলে তাদের কাছে প্রশ্ন করবে সবচেয়ে ভালো। তবে কথিত স্বৈরাচার তারা, আমরা চাই যে তাদেরকে যেন দেশে নিয়ে এসে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচার যেন সম্পন্ন করা হয়।